মেসো আমাকে দোকানে পাঠালো। আমি দোকানে চলে গেলাম। দোকান থেকে এসে যা দেখলাম। নমস্কার বন্ধুরা, আমি জানবি। আজ আমি শোনাবো মেসোর সাথে মায়ের খেলার দ্বিতীয় পার্ট। তো বেশি কথা না বাড়িয়ে এবার গল্পে আসি। আর হ্যাঁ, যারা আগের গল্পটা শোনোনি তারা শুনে নাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইবই করে নিও। সকালে মেসো কাজে চলে যাওয়ার পর আমি আর মা একাই ছিলাম। মা ঘরের সব কাজ করে রান্নার প্রস্তুতি নিল। আমি ঘরে বসে বসে কাল রাতের কথা ভাবতে থাকলাম। আমার বাবা মাকে কত ভালোবাসে, মাও বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু মার এমন সব কিছু করার কারণটা কি? এই সব ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। আমি আর মা খেয়ে শুয়ে পড়লাম। বিকাল হতেই মেসো অফিস থেকে ফিরল। মা মেসোর জন্য চা করে দিল। চা খেতে খেতে আমরা তিনজনে গল্প করতে থাকলাম। আমি কথা বললেও কালকের ঘটনাটা আমার মনে ঘুরছে। আমি মনে হচ্ছে যেন আজও কিছু একটা হতে চলেছে। দুজনের চোখের দিকে দেখে যেন সেই ইশারা পাচ্ছি। সেদিন খুব গরম পড়েছিল। মেসো পরের ছিল শুধু একটা লুঙ্গি। খালি গায়ে তার সুঠাম স্বাস্থ্যটা যে কোনো নারীকে আসক্ত করতে পারে। মা বিকেলে গা ধুতে গেল। এসে বিকেলের পুজো সারবে বলে মেসো টুল নিয়ে বসে আছে। আমি ঘরে এলাম। মা গা ধুয়ে বেরোলো। আমি বারান্দার জানলাতে দেখ বলে চোখ রাখলাম। দেখি মা একটা সাদা নাইটি পরে বেরিয়েছে। নাইটিটা একটু টাইট ফিটিং হওয়ায় পুরো গায়ের সাথে চেপে আছে। মেসো তার চোখ থেকে গিলে নেওয়ার অবস্থা। মেসোর পরনে লুঙ্গিটা এখন আর ঠিক অবস্থাতে নেই। সেটা কেমন যেন একটা তাঁবুর মতো আকৃতি ধারণ করেছে। মা তো দেখে সেটা মুচকি হেসে পাশের ঘরে ঢুকে গেল। এবার মেসো একটু দেখে পাশে ঘরে ঢুকল। আমার আর বুঝতে অসুবিধা হলো না কি হতে চলেছে আবার। আমিও এবার বিছানায় এসে বসলাম। কিন্তু এমন সময় আমার ঢাক পড়ল। আমার সব চিন্তা ভেঙে অবাক হলাম। মেসো আমাকে ঢাকছে। আমি গেলাম। মেসো আমাকে টাকা দিয়ে বলল আমি যেন বাইরে থেকে খাওয়া নিয়ে আসি। আমিও বুঝেই গেছি যে কেন আমাকে বাইরে পাঠানো হয়েছে। আমি টাকা নিয়ে বেরিয়ে গেলাম। তাড়াতাড়ি দোকান থেকে ফিরে এলাম। এসে দেখি দরজা বন্ধ। আমি বাড়ির পিছন থেকে গিয়ে জানালায় চোখ রাখলাম। দেখি ততক্ষণে খেলা শুরু করেছে মেসো। মা ও মেসো কত নিশ্চিন্তে খেলছে। আর কানে আসছে চাপা গলার শব্দ। এমন করে মিনিট 15 খেলা চলার পর দুজনে নিস্তেজ হয়ে গেল। ঘরে থেকে বেরিয়ে গেল। আমিও বাড়ি ঢুকে গেলাম। এমন করে প্রায় সারা রাত খেলা করেছে দুইজন। আমি ছিলাম দর্শক। লুকিয়ে লুকিয়ে পুরো খেলাটা দেখেছি আমি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের গল্পে।